আমি জানি আপনারা কভার ফটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে বানাচ্ছি মাছের চপ। কোনো তামঝাম হাঙ্গামা ছাড়াই বাড়িতে কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম মুচমুচে সুস্বাদু মাছের চপ। আমি আজকে ব্যবহার করছি বাসা মাছ। এখানে আপনারা এটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছের ফিলেটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর চামচ দিয়ে একটু ভেঙে ঝুড়ি ঝুড়ি করে রাখলাম। এবার তেল গরম করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তার সাথে এখানে একটা মশলা বানিয়ে নেব, যেখানে দিচ্ছি অল্প একটু আদা, কয়েকটি রসুনের টুকরো, দুটো কাঁচা লঙ্কা, একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা। এই সব কটাকে একসাথে মিক্সিতে বেটে নিয়েছি দেখুন। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর ঘরোয়া কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গোটা গোলমরিচের গুঁড়ো, তাতে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। ব্যাস, এরপরে অল্প একটু গরম জল দিয়ে এই মশলাগুলোকে কষানোর পালা। বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর যে আগে সেদ্ধ করে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মশলা আর মাছগুলোকে একসাথে কষাতে থাকবো। মশলাগুলো কষে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে অল্প একটু সাদা নুন আর একটু বিট নুন ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। মাছের পুরের টেস্টটা কিন্তু এই কিশমিশটা অনেকটা বাড়িয়ে দেবে। এবার সবকিছুকে বাইন্ড করার জন্য আমি এখানে ব্যবহার করছি সেদ্ধ আলু। একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর একটু সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। এতে সবকটা স্বাদ একসাথে ব্যালেন্স হয়ে যাবে। দেখুন, এই আমাদের পুর হয়ে গেছে একদম রেডি। এবার এটাকে চপের আকারে গড়ে নেবার পালা। হাতে আমি একটু তেল মেখে নিয়েছি, আর এরপর মাছের পুরটাকে নিয়ে এরকম চেপে চেপে একটা চপের আকার দিয়ে দিচ্ছি। এভাবেই আমি মাছের পুরগুলোকে আস্তে আস্তে চপের শেপ করে নেব একটা একটা করে। আর আমি এখানে শেপটাকে এরকম গোল রেখেছি দেখুন। আপনারা আপনাদের পছন্দ মতন এটা শেপটা করে নিতে পারবেন। এরকম গরম গরম ক্রিস্পি মাছের চপ কিন্তু আমাদের ছোট বড় সকলেরই খুব পছন্দের। আপনারা কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানেই এটা চট করে বানিয়ে ফেলে সার্ভ করে দিতে পারবেন। এই দেখুন, আমার মাছের পুরগুলো একদম হয়ে গেছে রেডি। এখানে এবার এগুলোকে ভেজে নেবার পালা। একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, সাথে অল্প একটু নুন মিশিয়ে এটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে নিয়ে নেবো ব্রেড ক্রামসে একটুখানি নুন মিশিয়ে নিয়েছি। এবার যে মাছের পুরগুলো আছে দেখুন, আমি একটু এগ ওয়াশ করে নিচ্ছি, ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, আর তারপর ব্রেড ক্রামসে রেখে খুব ভালো মতন ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নেবো। এই একই পুর ব্যবহার করে কিন্তু আপনারা ফিশ ফিঙ্গারও বানিয়ে নিতে পারবেন। তখন পুরগুলোকে শেপ করবেন, শুধু ফিঙ্গারের আকারে গড়ে নিলেই হয়ে যাবে। বাকি প্রসেসটা একদম সেম ভাবে ফলো করতে হবে। তো দেখুন, আমার সব কটা পুর একদম রেডি হয়ে গেছে, চপের আকার করে নিয়েছি। আর এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম করে এবার এগুলোকে ভেজে নেব। মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। এটা কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে জিপলক করে এক সপ্তাহের মতন স্টোরও করে রাখতে পারেন। ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের খাস্তা মুচমুচে মাছের চপ একদম রেডি। তাহলে আজকের মতন এখানেই দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। টাটা।